তিনটে দিচ্ছি এক জায়গায়, এই দুটো দিলাম, 5টা হলো। এখানে তো আছে, এই দেখো এখানে আছে এই একটা। বাহ, ভালো মাছ পড়ছে নদীতে না? জল অনেক তো, টানা দেওয়া যাবে না এত জলে, আর একটু জল কমলি তাহলে টানা দেওয়া যেত। এখন বেতে বেতে ওই বড় নদীর দিকে যাব। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, অনেক দিন বাদে নদীতে আসলাম জাল বেয়ে মাছ ধরতে। আর এখন কিন্তু বন্ধুরা ভাটা সরছে, মানে ভাটা লেগে গিয়েছে। আর অনেকটাই জল, ভেবেছিলাম এই খালিটার মধ্যে আজকে টানা দেবো, তো এতটা জল আছে তো টানা দেওয়া যাবে না, অনেকটাই ভিজতে হবে। তাছাড়া ঠান্ডা লেগে যাবে, অনেক ভিজলে গলা সমান ভিজতে হবে। তো এখন এই খামন মারতে মারতে যা মাছ পড়বে আর বড় নদীর দিকে যাব। তো এই শীতের মধ্যে মাছ ধরতে আসলাম। তো আজকে পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর দেরি করবো না, এখানে একটা খামন মারবো, তারপর পরে আবার ওই দিকে যাবো। এই জায়গাটা টানা দেওয়া খুবই রিস্ক, কারণ অনেক দিন আগে আমরা দুজন টানা দিয়েছিলাম, তো পা কেটে গিয়েছিল কিন্তু পাখি পাওয়া, সেই জন্য আর টানা দেবো না এই দিক। ছোট ছোট চিংড়ি মাছ দেখো লাফ দিয়ে চলে যাচ্ছে, টানা দিলে মনে হয় ভালো হতো, কিন্তু অনেকটাই জল, টানা দেবোই না। মাছ পড়েছে নাকি? না দেখছি না তো, ছোট ছোট চিংড়ি মাছ পড়েছে দেখছি তাও। এই তো ছোট ছোট চিংড়ি পড়েছে। ভালোই পড়েছে। একদম ছোট ছোট সাইজের চিংড়ি, তাই না? এই যে একটা চিংড়ি আছে। না ছোট ছোট চিংড়ি না। টানা দিলে কিন্তু পড়তো ভালোই, বুঝলে? এই দেখো এক জায়গায় দুটো, হ্যাঁ ওইখানটা এক জায়গায় দুটো আছে। এই যে কতটা হলো দেখি। ছোট ছোট চিংড়ি মাছ তো অনেক দেখাচ্ছে, বড় চিংড়ি হলে আরো অনেকটা দেখাতো। 7-8টা পড়েছে এক খেয়ে। চলো এবার ওই দিকে সরে গিয়ে মারি। চলো, ব্যাগটা আমার কাছে দাও। বাবা, ওই কানাদে তোমার নরম শুলো ছিল, আর এই ভিতর দিয়ে বেশি শুলো, তাই পায়ে লাগছে। আর এই শীতের সময় তো পিঠটাক দুধ যদি পায়ে লাগে বিশাল লাগে, গরমের সময় অতটা বোঝা যায় না। এদিকে ওপর দিকে গেলে শুলো ফোটার ভয়, আবার নিচের দিকে গিয়ে আবার কস্তুরির ভয়, পা কাটার ভয়। সব দিক তো দাদা। আমার সেই পা কাটা এখনো ভালো হয়নি। পড়েছে একটা, পড়েছে মাত্র। কই দেখি, দেখাও দেখি। একটু প্রথম খাওয়ানে যা মাছ পড়েছিল তার থেকে একটু বড় পড়েছে দুটো। এই যে এটা আবার জল ভর্তি।
গেটের দিকটা আস্তে আস্তে এই খালের মুখে একদম এসে গেছি। এখানে একটা খেমন মেরে নেবো, তারপরে বড় নদীর দিকে যাবো। এই জায়গাটা গাছ না, পাতা পড়েছে। পাতা পড়েছে? মাছ পড়েনি? দেখি। এর আগের খামারে তো ভালোই মাছ পড়লো। হ্যাঁ, ভালোই মাছ পড়েছিল। পড়েছে দেখছি। তবে আজকে টানা দিলে প্রচুর মাছ হতো। এই একটা, এই একটা, এইখানে একটা আছে। এইখানে যেন নড়লো। এখানে নড়েছে একটা। ওই যে এই 4-5টা পড়েছে। বড় নদীতে আসলাম, কিন্তু জলটা কাঁচের মতো। মাছ পড়ে একবার তো মেরে দেখো, তারপরে তো ওই ঝোড়াটার ভিতরে ভালোই মাছ পড়ছে। ওইখানে নিয়ে চলে যাবো। মুখে মারবে? জালটা জড়িয়ে যাচ্ছে জানো বলো। ছোট ছোট চিংড়ি মাছ। পড়িনি? একটা পড়েছে নাকি? না, কটা পড়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা চিংড়ি মাছ পড়েছে। দেখি। তবে ছোট ছোট সাইজের, এই জন্য বোঝা যাচ্ছে না। বড় হলে এক মুঠো। হুম জঙ্গলে কি আর ডাকছে তাই না বলো। জল দেখা যাচ্ছে মাটির তলায়। জল একদম পরিষ্কার। ওই দেখো শব্দ হচ্ছে কি একটা জঙ্গলের ভিতরে। ফোর ডাকছে নাকি? তো চিংড়ি মাছ পড়েছে। পড়েছে? এই একটা চিংড়ি বেরিয়ে গেল, বেরিয়ে গেছে ওই যে। ওই বেরিয়ে গেলে এসো। এই যে চিংড়ি মাছটা। এই তো এখানে পড়েছে কটা। মাথাগুলো চিংড়ি মাছ পড়ছে। চাওড়া চিংড়ি বলে না, সেইগুলো পড়ছে না। আর পড়িনি? মাছগুলো থুচ্ছে আর সব লাদে লাদে চলে যাচ্ছে। অনেক পড়েছে এখানে। 5-7টার বেশি হবে জানো। একটু মোটা মোটা সাইজের আছে এবার, বুঝলে না। কি ডাকছে দেখো, কি জোরে জোরে। হ্যাঁ, বিশাল জোরে জোরে ডাকছে, কিন্তু কুয়াশা তো দেখা যাচ্ছে না। জঙ্গলের সাইডে ডাকছে কি একটা। কাঁকড়া ধরতে যাবে মনে হচ্ছে। চারা বাঁধছে নাকি নৌকায়? হ্যাঁ, দুটো বাঁদর বেরিয়েছে, কিন্তু দেখা যাবে না এখান দিয়ে। একদম এই সোজা দুটো বাঁদর বেরিয়েছে। ওরাই মনে হয় ডাকছিল জানো বলো। দেখো চিংড়ি মাছ দেখো জালের উপরে। কই বলো তো? ওই তো ওই হাত সোজা ওইখানে। এই বেরিয়ে গেল একটা।
3টে দিছি এক জায়গায়, এই 2টো দিলাম, 5টা হলো। এইখানে তো আছে, এই দেখো এখানে আছে। এই একটা, বাহ ভালো মাছ পড়ছে নদীতে না। এই একটা। আজকে এই ছোট ওই ঝোড়ার ভিতরে টানা দিলে না প্রচুর মাছ পড়তে মাছগুলো পেলাম। ফুটে নেই, নাইলে তো লাফতে লাফতে চলে যাচ্ছে না। আর এই নৌকা কাঁকড়ার চারা বানছে, এটা মনে হয় আজকেই গভীর জঙ্গলে যাবে কাঁকড়া ধরতে। ছোট ছোট বুড়ি, ছোট ছোট চিংড়ি মাছ। এইদিকে জানো ফুটতে না, ওইদিকে ভালোই ফুটতো। হ্যাঁ, মুখের পাশে ভালোই পড়তে হবে না। এই একটা পড়ে দেখতে, এইখানে একটা আছে। না এই সাউন্ডটা পড়লো না। না তেমন বেশি পড়িনি, 2টো বড়, তাও ছোট ছোট। পাকে হেঁটে এতটাই পা ব্যথা হচ্ছে যে আর খাওয়ান মারতে পারছেই না। এখন এখানে বসে জিরিয়ে নিচ্ছি, তারপরে আর 1টা কি 2টো খাওয়ান মারে সোজা বাড়িতে যাবো, আর দেরি করবো না। আর দেখো একজন জাল বেঁধে এসেছে, সেই রবির মা না এটা? রবির মা। শুনি দেখি, চলো কি মাছ পাচ্ছে, মনে হয় তো পাচ্ছে না, কারণ আমরা তো তেমন বেশি পাইনি। হ্যাঁ, ওদিকে চলে গেল না নাকি? না এই তো কেটে এই খালের মুখে এসেছে একদম। ও চলো দেখি। হ্যাঁ যাবো। মাছ পাচ্ছ নাকি? উঠতেন না? আর কি এতে জুয়ার কি আর নামবে না নাকি? ভাটা ভাটা নামবে তা না? ভাটার সময় মানে এই ইয়ের ভিতরে মাছ পড়বে তাই না? ভাটার সময় খালে। হ্যাঁ, একদম ছোট ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছ বলে একদম ছোট ছোট। হ্যাঁ, পড়েছে। একটা চিংড়ি মাছ, বাহ এইখানে একটা খাওয়ার না, তো চিংড়ি মাছ পড়ে ভালো। এই একটা, এই একটা, এই তো অনেক চিংড়ি পড়েছ তো। এই সাইডে আর পড়েনি। কটা পড়েছে? এই একটা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, এই যে অনেকগুলো চিংড়ি মাছ পড়েছে, দেখো এই যে 8টা চিংড়ি আছে না? এই চিংড়ি মাছগুলো যদি বড় হতো না তাহলে এক মুঠো পুরো। এক মুঠো, আর বড় হলে বিশাল আনন্দ হয় যে বড় চিংড়ি মাছ পড়েছে। এই না দেখো, আর দেখো কেমন মাছ আবার এখনো বিশাল পাঁকে হাঁটলে তো প্রচন্ড কষ্ট হয়। হ্যাঁ, মাছ পলি তো হয়, তেমন ভালো মাছও উঠতেন না। মনে হয় টানা দিলে মাছ হবে এই এর ভিতরে। হ্যাঁ, সেটাই তো, ঠান্ডা অনেক প্রচুর তো না। ঠান্ডা না? চলো চলো, আমরা দেরি করবো না।
প্রচণ্ড ঠান্ডা, আর আজকে তো বন্ধুরা টানা দিতেই পারলাম না। গরম হলে অবশ্যই আমরা টানা দিতাম। টানা দেবে নাকি? না না, টানা দেবো না। চলো চলো। তাহলে। মাছ তো তেমন বেশি হয়নি, আমার এক তরকারির মতন হয়েছে, মানে দু মুঠো মাছ হয়েছে। তুই বের করে দেখি, অল্প করে বের করে তো হাতে। এই যে এতটা এই আছে আর এতটা হয়েছে। এই ঠান্ডায় বেশিক্ষণ জাল বাবো না, এখন যাব বাড়িতে। তো নদীতে আজকে জাল বাবা পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।